স্টাডি আড্ডা। আজকে আমি আপডেট দেবো 11 তারিখ যে মাঠ হয়েছে, মাঠে গেছিলাম। সেই মাঠে কি হয়েছে না হয়েছে সব আমি পুঙ্খানুপুঙ্খ বলে দেবো। তো ভিডিওটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো, তথ্যগুলো জানো। ডাব্লিউবিপি ডাব্লিউবিপি যে এসআই পরীক্ষা আসছে, সেই এসআই পরীক্ষায় কিন্তু এর যে মাঠ আসছে পিএমটি আর পিইটি, এর প্রভাব কিন্তু পড়বে, এরকমই প্রভাব পড়বে। তো চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করবে। তো আমি বলছি যে 11 তারিখে আমি আপডেট দিচ্ছি। আমার মাঠ ছিল ব্যারাকপুর। তো ব্যারাকপুরের আপডেট দিচ্ছি। এখানে 7টা, 9টা আর 11টা, এই 3টে শিফটে ছিল। তো 7টা শিফটে আমার ছিল, তো আমি যথারীতি মাঠে চলে গেছিলাম। কিন্তু ওখানে প্রবলেমটা কী হয়েছিল না, যে ওখানে আগে মেয়েদের মাঠ করে বললো যে আগে মেয়েরা মাঠ করে নেবে, মেয়েরা। তো যথারীতি ঠিক আছে, স্যারেদের কথা শোনা হলো, মেয়েরা আগে মাঠ করালো। কিন্তু মেয়েদের মাঠ শেষ হতেই না 1:30 থেকে 2টো বেজে যায়, 1:30 থেকে 2টো বেজে যায়। তারপরে 9টার শিফট আরম্ভ হয়, তারপরে 11টা শিফট হতে মোটামুটি 5টা থেকে 6টা, অর্থাৎ আলো জ্বালিয়ে সম্ভবত মাঠ করেছে। আলো জ্বালিয়ে তারা মাঠ করেছে, আমি এটাই বলছি, আলো জ্বালিয়ে মাঠ করেছে। তো এরপরে আমি বলছি যে ডকুমেন্টস কী কী লাগছে। কী কী লাগছে? অ্যাডমিট কার্ড, যেটা পিএমটির যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড লাগছে। একটা ফটোকপি তোমার যে পরিচয়পত্র, আইডেন্টি আইডেন্টি যে আইডেন্টি আছে তার একটা কপি, ঠিক আছে? এটা অরিজিনালটাও নিয়ে যাবে এবং জেরক্স করেও নিয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কিছু আমি প্রশ্ন দিচ্ছি, মাঠ কেমন ছিল? মাঠ খুব ভালো ছিল, মাঠ খুব ভালো ছিল, মাঠ খুব ভালো ছিল, মাঠ খুব ভালো ছিল। তো এরপরে আমি আসছি পিএমটি আর পিইটি কী করছে। পিএমটি আর পিইটি কেমন হচ্ছে, পিইটি কেমন হচ্ছে? তো পিএনডি কারণ হচ্ছে যথারীতি টাফ মাপছে, ওরা টাফ মাপছে, ছাড় কিন্তু দিচ্ছে না, নো ছাড় নেই, ছাড় একটুও তারা ছাড়ছে না। কি করছে, কেমনভাবে মাপছে আমি এখানেই দেখাচ্ছি না। সাপোজ জানি ওখানে আমরা একদম কম্পিউটারের মতো করে মাপা হচ্ছে, কম্পিউটার মেশিনের মতো করে মাপা হচ্ছে। তো এরকম যদি মেশিনটা হচ্ছে, তো এইখানে দাঁড় করিয়ে দিচ্ছে, এখানে একটা বেস লাইন থাকছে, তারা যেখানে মাথার একদম এখানে ঠেকাচ্ছে এবং ওজনটা এখানেই থাকছে। তো ওজন আর এই হাইট একবারে মেপে নিচ্ছে তারা, এইভাবে কিন্তু মাছে ধরে। এই ধর এরকম আছে, এইখানে 167 হচ্ছে, এইখানে 167, যদি 166.8 এরকম বা 9 হয় না, তাতেও বাদ দিয়ে দিচ্ছে। ট্রুলি বলছি, এবারে কোনো রকম ছাড় দিচ্ছে না, কোনো রকম ছাড় দিচ্ছে না, ঠিক আছে? কোনো রকম তারা ছাড় পাচ্ছে না। এবার তারা বলবে যে দাদা পাসের হার কেমন। তো এখানে ধরো এইটা মাঠ, এটা ধরো মাঠ, এখানে সেট করা আছে, এখানে সেট করা আছে, এখানটা সেট করা আছে। তো 15 জন করে ছাড়ছে, 15 জন করে ছাড়ছে। তার বুকে একটা করে মেশিনের মতো কি লাগিয়ে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি ওটার নাম জানি না, তো ফালতু আমি তোমাদেরকে ভুল ইনফরমেশান দেবো না, আমি মেশিনটার নাম জানি না। তো এখানে এরকম করে লাগিয়ে দিচ্ছে, বুকে লাগিয়ে দিচ্ছে, আগে মাথায় লাগানো হতো। তো সেন্সার, ওইখানে একটা সেন্সার আছে, এটা বোঝা গেছে। তো চলে যাচ্ছে এই 15 জনের মধ্যে মিনিমাম 60 থেকে 75 জন পার্সেন্ট পাস করে যাচ্ছে। 15 জন, 16 জনও দাঁড় করালো কয়েকটা যাতে আমি দেখলাম। তো সেখানে দাঁড় করিয়ে দিচ্ছে। আর কেউ দেওয়ার পর 60 থেকে 75% কিন্তু পাস করছে। আর গেছে কত, গেছে মিনিমাম 90% স্টুডেন্ট কিন্তু দেখলাম যে মাঠে গেছে, 90%। তো এখানে মোটামুটি পাস করছে, ভালো পাস করছে। তুমি এবার কী করবে, ধরো এখানটা তোমাকে স্টার্টিং লাইন, এটা স্টার্টিং পয়েন্ট, তাহলে এন্ডিং পয়েন্ট তো এটাই হবে। তুমি চেষ্টা করবে বুকটা আগে লাইনটা ক্রস করার, বুকটা, এই যে বুকটা আছে না, তোমার যে বক্ষ আছে, সেই বক্ষটা কিন্তু আগে থেকে পাস করার চেষ্টা করবে, কারণ সেন্সারটা বুকে লাগানো আছে। তুমি পাস করবে, সেন্সারে একটা আওয়াজ হবে। এবার একটা কথা বলি, যে মেজারমেন্ট নিয়ে আমি আর একটা কথা বলতে ভুলে গেলাম, যেটা আমি এখানে বলে দিচ্ছি, যে কি না, 167 বললাম, যে 167 লাগছে, 167 কিন্তু ওটা নিচ্ছে। ছাড় তারা দিচ্ছে না, ট্রুলি টাফ মাপছে, যে স্যারেরা আছে টাফ মাপছে। স্যারেদের সঙ্গে কোনো বচসা করবে না, কারণ স্যারেরা হেল্পও করবে, কিন্তু আবার তারা ট্রুলি, তুমি যদি বচসা করো তাদের সঙ্গে কিন্তু খারাপ ব্যবহারও করবে। এবার ওজনটা যারা হচ্ছে না, তাদেরকে আমি দু একজনকে দেখলাম, বলে জল খেয়ে এসো, ওজনটা একটু ছেড়ে দিচ্ছে, কিন্তু হাইটটাতে কোনো ছাড় দিচ্ছে না। এখানে হাইটে কোনো ছাড় নেই, হাইটে
অনেকে তো বলবে যে না তোমাদেরকে একটু ইয়ে করে দেবে, না হাইটে ছাড় নেই স্যার, হাইটে কোনো রকম ছাড় দিচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।